এখন আপনি স্ক্রিনের উপর এই পাশে যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। বর্তমান সময়ে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু ভাইরাল যাচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু আপনি কোনো জায়গায় না গিয়ে অথবা কোনো সেলিব্রিটির সাথে না দেখা করেই কিন্তু আপনি এ ধরনের সেলফি ভিডিও তৈরি করতে পারবেন। এআই এর মাধ্যমে খুব সহজেই কিন্তু এআই দিয়ে তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এরকম ভাইরাল ভিডিও কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন, চলুন সেটা দেখিয়ে দিব। তার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে ফলো করে সাথে থাকুন। তো এবারে প্রথমে আমরা জিমিনি অ্যাপটাকে ওপেন করব। এখান থেকে আমাদের ছবি তৈরি করতে হবে। এরপর এখানে দেখুন এই যে একটা আইকন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্রিয়েট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনারা নিচ থেকে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে গ্যালারিতে চলে গিয়ে আপনাদের একটা ফটো সিলেক্ট করবেন। তো এই যে দেখুন আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করব, তারপর নিচ থেকে ডানে ক্লিক করব। এবারে আপনাদের এখানে একটা প্রম্পট দিতে হবে। দেখুন ভালো করে আমি এই প্রম্পটটা এখানে লিখে এখানে সেন্ড করে দিব। এবার এখানে দেখুন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে। তার আগে আমরা একটু প্রম্পটটা ভালো করে দেখব। এখানে এই যে প্রম্পটটা, এটার আপনারা স্ক্রিনশট দিয়ে কপি করে আপনারা হুবহু এভাবে লিখে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখান থেকে এই যে যমুনা ফিউচার পার্ক লেখা আছে লোকেশন, এটাকে আপনারা চাইলে যে কোনো লোকেশন, এই যমুনা ফিউচার পার্ক কেটে আপনারা যে কোনো লোকেশন দিতে পারেন। এবং এখানে দেখুন এই যে শাকিব খান লেখা আছে, এখানে আপনারা যে কোনো হিরোর নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দুইটা জিনিস চেঞ্জ করে দিবেন, অথবা এখান থেকে চাইলে আপনারা একটু একটু চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এবার আমরা নিচে আসি। নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় এই ছবিটা ভালো হয় না, তাহলে আবারও প্রম্পট দিয়ে ছবি দিয়ে আপনি আবারও চাইলে তৈরি করতে পারেন। তো আমি এটাই নিয়ে নিব, এখান থেকে আমি সেভ করে নিব। সেভ করে এই যে দেখুন এবারে আমি আমার ভিন্ন একটা ছবি সিলেক্ট করেছি এবং ওই একই টেক্সট আমি এখানে লিখে দিয়েছি, মানে প্রম্পট। এরপর আমরা একটু অপেক্ষা করে দেখবো এবারে আমাদের পেজটা ক্লিয়ার আসে কিনা। এই যে দেখুন এবারেও আমাদের যে ছবিটা জেনারেট করে দিচ্ছে সেটা কিন্তু অতটা ভালো হয় না। দেখুন এখানে আমাদের ছবিটা কিন্তু শাহরুখ খান, আমার ফেস কিন্তু প্রায় সেম রেখে দিছে। এবারে দেখুন আমি এখান থেকে সালমান খানের একটা ফটো তৈরি করছি ওনাকে দিয়ে। দেখুন এই ছবিটা মোটামুটি ঠিক আছে। তো এই ছবিটা আমি সেভ করে নিই। তো আপনারা চাইলে ফেস সোয়াইপ করে নিতে পারেন, তাইলে আরো বেশি ভালো হবে। তো এবারে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমরা এখান থেকে চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আমাদের এখানে সার্চ করতে হবে গুগল, তারপর লিখবেন ফ্লো, FLOW, ফ্লো। এটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। এবারে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে নিচ থেকে দেখুন এই যে ক্রিয়েট উইথ ফ্লো লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে। যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে সাইন ইন করে নেবেন। এবারে দেখুন নিচে এই যে গেট স্টার্ট লেখা আছে, এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এবারে নিচে দেখুন এই যে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা অনেক সময় দেখা যায় নিউ প্রজেক্ট আসে না, অটোমেটিক এরকম চলে আসে। তাহলে যে কাজটা করবেন, আপনি নিচে এই যে টেক্সট টু ভিডিও লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এবারে এখানে ফ্রেম টু ভিডিও লেখা আছে, এই ফ্রেম টু ভিডিও এটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন এই যে প্লাস আইকন রয়েছে, ভালো করে দেখুন এই যে প্লাস আইকন এবং এই একটা প্লাস আইকন, প্রথম প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোডে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করবেন। এরপরে প্রথমে আপনার একটা ছবি সিলেক্ট করবেন। এই যে দেখুন আমি এখানে শাকিব খানের একটা ছবি সিলেক্ট করলাম, বা আমার শাকিব খানের যে ছবিটা প্রথমে জেনারেট করেছি এই ছবিটাকে সিলেক্ট করলাম। এরপর ক্রপ এন্ড সেভে ক্লিক করে দিবেন। এবারে এই ছবিটা আপলোড হওয়া অবধি আপনি একটু অপেক্ষা করবেন। আরেকটা কাজ করতে হবে, এখান থেকে দেখুন এই যে নিচে আরেকটা প্লাস আইকন রয়েছে, ভালো করে দেখুন একদম নিচে এই যে প্লাস আইকন, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে আপলোড একটা অপশন চলে আসবে। তো একটু অপেক্ষা করবেন, হয়তো নেট সমস্যা। এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে আপলোড অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি আরেকটা ফটো সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন আমি আরেকটা ফটো সিলেক্ট করলাম, এরপর ক্রপ এন্ড সেভে ক্লিক করে দিব। এবারে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আমাদের একটা প্রম্পট এখানে দিতে হবে। তো এখানে দেখুন আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, ভালো করে দেখুন। এই যে দেখুন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এতটুকু আপনারা এখানে লিখে দিবেন, প্রত্যেকটা ভিডিওর জন্য লিখে দিবেন। তারপর এখানে এই যে সেন্ড আইকন, এখানে ক্লিক করে আপনি এটাকে সেন্ড করে দিবেন। আর প্রত্যেকটা ভিডিওর জন্য 20টা করে ক্রেডিট নিবে। ঠিক আছে, তো এখান থেকে 4-5টা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখুন কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আমরা ভিডিওটা একটু প্লে করব। Okay, just got the selfie with him. Now I'm heading over to the next setup right now, and I can't wait to show you. করতে পারেন। তো ভিডিওটা এবারে গ্যালারিতে নেওয়ার জন্য আপনি উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে অরিজিনাল সাইজ এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে।